কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকেরে দেখো আমি ধনেপাতার পরোটা বানাবো। তার জন্য আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি আর বেশ ভালো করে যতটা পেরেছি কুচিয়ে নিয়ে আর ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল 1 চামচ সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প 1 চিমটে একটু হিং দিয়ে দিলাম আর ধনেপাতাটা এখন দিয়ে দেবো। ময়দাটা মাখবো ধনেপাতার সঙ্গে, তার আগে ধনেপাতাটা একটু ভেজে নিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ময়দাতে লবণ দেবো না, তার জন্য এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর গুঁড়ো 1/2 চামচের কম দিয়ে দিয়েছি, আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর হবে খেতে। এর জন্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। আর কতটা জল উঠেছে দেখো, জলটা শুকিয়ে গেছে আর দেখো তেলটাও ছেড়ে গেছে, মানে ছেড়ে দিয়েছে তেলটা। আর আমি এখন ধনেপাতাটা নামিয়ে নেব। আর কিন্তু আমি ময়ামে মানে আর তেল দেবো না, কিছু তেল লবণ কিছু দেবো না, শুধু একটু চিনি দেবো। দেখো এখন আমি নামিয়ে নেব। ধনেপাতাটা নামিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে, আর ওর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন কাপ মেপে আমি 2 কাপ ময়দা দেবো আর 1 কাপ আটা দেবো। এবারে বেশ ভালো করে মেখে নেব। আটা ময়দাটা আর ধনেপাতার সঙ্গে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আমি তো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যদি লঙ্কার গুঁড়ো না পছন্দ হয় কাঁচা লঙ্কা কিন্তু বেটেও দেওয়া যায়। আর আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। দেখো আমি লেচি কেটে নিয়েছি আর এতগুলো আমার হয়েছে পরোটা। আমি এখন সব বেলে নেব। এদিকে আমি একটা চাকি নিয়েছি, নিয়ে একটু আটা ছড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এবার বেলে নেব। অনেকগুলো কিন্তু আমি বেলে নিয়েছি, অনেকগুলো বলতে 4-5টার এইভাবে আমি বেলেছি। দেখো এখন আমি পরোটাগুলো ভেজে নেব। চাটু বসিয়ে দিয়েছি, এখন একটা পরোটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি। টপির বেশ হালকা করে ভেজে নিয়েছি, এখন অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। তেল দিয়ে এপিটোপিস বেশ ভালো করে ভেজে নিচ্ছে। সব পরোটাগুলো একই রকম করে আমি ভেজে নেব। পরোটাগুলো আমার দেখো সব ভাজা হয়ে গেছে আর বেশ অনেকগুলো কিন্তু পরোটা হয়েছে। আর কারা কারা ধনেপাতার পরোটা খেতে ভালোবাসো বা খেয়েছো অবশ্য কমেন্টে জানিও, আর কেমন হয়েছে সেটাও জানিও। দেখো কতগুলো পরোটা হয়ে গেছে।